সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, আইনের দ্বারস্থ শাসক দলের ছাত্রনেত্রী রাজন্না হালদার। শাসক দলের ছাত্রনেত্রী রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, রাজন্না হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগ, আইনের দ্বারস্থ হলেন তিনি। বৃহস্পতিবার রাতে এই ঘটনা সোনাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বারুইপুর পুলিশ জেলার অধীনে সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের এরপর রাজন্না হালদার বলেন, যারা আরজি করের নারী নির্যাতন নিয়ে সুবিচার চাইছেন তাদেরই অনেকে আরেকজন নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন। আরজি কর কাণ্ডে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বা মনস্ক এই মানসিকতাকে কটাক্ষ করেন তিনি। তৃণমূল কংগ্রেস করার জন্যই তার প্রতি অশালীন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, তিনি এই পোস্টটি করেছেন এবং সেই পোস্টটির যে নিচে কমেন্ট সেটা আপনারা দেখতে পাবেন। অলক দেবনাথ, দাঁড়ান আমি আরো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এরকম নোংরা কুরুচিকর কমেন্ট এবং মন্তব্য ছড়িয়ে পড়েছে। এটা তো সব থেকে খারাপ লাগার বিষয়, যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক। তার পোস্টটা দেখে বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী। এবং সবথেকে বড় বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বাম সেম 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 সেম, এটা হতে পারে না। সবথেকে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে। আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে। আজকে যারা রাত দখলের জন্য, মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন, তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন, এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে। কমপ্লেন করেছি সকালবেলা, আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছেন এবং আমাকে আজকে জিডি করতে বলা আছে লোকাল থানা, এবং কালকে বিষয়টি বারুইপুরে এসপি অফিসে সাইবার বিষয়ক আওতাভুক্ত আইনের অধীনে এই বিষয়টি যাবে এবং অবশ্যই তৎপরতার সঙ্গে তারা যেভাবে জিডিটি নিয়েছেন এবং তৎপরতার সঙ্গে অ্যাকশন শুরু করছেন, তাতে মনে হয় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে অনেকে প্রশ্ন করে না। আমি তো দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে আমাদের পাশে রয়েছে। এই ধরনের ঘটনায় বিষয়টা কি চোখে দেখছেন? আমি দেখছি, দেখুন এই সময় দাঁড়িয়ে আমাদেরকে আরও সেন্সিটিভ হতে হবে, কারণ সেন্সিটিভ না হলে আমরা এক ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছি, সেই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিচ্ছি এবং তার রেট, তার দাম প্রকাশ্যে জিজ্ঞাসা করছি, বলছি। আরও কুরুচিকর মন্তব্য আপনাকে না দেখালে আমি বলতে পারবো না, আমার ভাবতে গা শিহরিত হচ্ছে, গা ঘিন ঘিন করছে। যারা প্রশ্ন করেছিলেন না তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা চুপ কেন, তারাই কিন্তু এই কাজগুলো করছে। এবং সবথেকে বড় বিষয়, একজন মহিলা হিসেবে ভাবতে খারাপ লাগছে যে আর একজন মহিলা, যিনি পোস্টটি করেছেন তিনিও একজন মহিলা, আর একজন মহিলাকে, অপরাধকে তৃণমূল কংগ্রেস করি, এটাই অপরাধ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কি, তিনি যিনি দোষ করেছেন, তিনি ঘৃণ্য অপরাধ করেছেন, ধর্ষণের মধ্যে তার ফাঁসি চেয়েছেন, এটা অপরাধ। তাই এইরকম নোংরা নোংরা মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে। একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধর্ষণের হুমকি দিচ্ছেন, ঘৃণ্য মানসিকতা।